হ্যালো এভরিওয়ান, দেন আমরা আবার চলে আসছি আমাদের স্ট্রিং প্রবলেম সলভিং পার্ট 2 তে। আমরা গত ভিডিওতে সলভ করেছিলাম স্ট্রিং এর একটা প্রবলেম। সেই প্রবলেমটা অনেকটুকু ভালো ছিল এন্ড আমাদের বেসিক ক্লিয়ারের জন্য এইসব প্রবলেম অনেক ইম্পর্টেন্ট। সো আপনি যদি আগের ভিডিওটা দেখে না আসেন প্রবলেম সলভিংটা, তাহলে অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা স্টার্ট করব প্রবলেম সলভিং 2 টা। তো 2 এর কোয়েশ্চেনটা প্যাটার্ন এখানে দেয়া আছে, চলেন আমরা প্রবলেম স্টেটমেন্টটা আগে বুঝে নিই। সো কোয়েশ্চেন টু তে বলছে যে আপনি একটা অরিজিনে দাঁড়িয়ে থাকবে, মানে একটা কোঅর্ডিনেটসে আপনি দাঁড়িয়ে থাকবেন। ফার্স্টে আপনি 0,0 পজিশনে দাঁড়িয়ে থাকবেন। দেন বলবে যে ইউ উইল গিভেন এ স্ট্রিং, আপনাকে একটা স্ট্রিং দেওয়া হবে, সেই স্ট্রিং এর কিছু লেটার থাকবে শুধুমাত্র, যেখানে আর কে মিন করবে রাইট, এল কে মিন করবে লেফট, ইউ কে মিন করবে আপ, এন্ড ডি কে মিন করবে ডাউন। ওকে, সো ধরেন আপনাকে আপনি একটা কোঅর্ডিনেটরের মধ্যে আপনি আছেন। তো ফার্স্টে আপনি 0,0 তে আপনি আছেন, এখানে এটা আমাদের 0,0। ওকে, এটা আমাদের 0,0। তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনি রাইটে যাবেন, তাহলে আপনি কি করবেন? এক স্টেপ রাইটে যাবেন। আমি যদি বলি যে আপনি এখন লেফটে যাবেন, বা স্ট্রিং যদি আপনাকে বলে যে এখন লেফটে যাবেন, তাহলে আপনি কি করবেন? এখন লেফটে যাবেন। আমি কিন্তু বারবার বলতেছি যে এক ঘর করে করে যাবে। ওকে, আমি যদি বলি যে এখন আপে যাবেন, তাহলে আপনি উপরের দিকে এক ঘর আপ যাবেন। এন্ড আপনি যদি বলি যে নিচে যান, তাহলে উপর থেকে এক ঘর নিচে ডাউনে যাবেন। সো আশা করি আমাদের এতটুকু প্রবলেম স্টেটমেন্ট আমরা বুঝে ফেলছি যে আমাদের কি করা লাগবে। সো এই যে আমাদের আমাদের স্যাম্পল ইনপুট ওয়ান আমরা যেভাবে দেখে আসছিলাম, যেটা আমাদের একটা স্ট্রিং দেওয়া থাকবে। যে স্ট্রিং এর মধ্যে আমাদের কি থাকবে? আমাদের এক একটা লেটার থাকবে, যে লেটার গুলো লেফট ডাউন, রাইট ডাউন, আর ডাউন, এভাবে দেওয়া থাকবে আর কি, মানে লেফট আর এন্ড এভাবে দেওয়া থাকবে। সো এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের ফাইনাল পজিশনটা অ্যাকচুয়ালি কোনটা। সো আমি যদি এটাকে একটু সিম্পলি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, যদি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এটা আমাদের কোঅর্ডিনেট। তো কোঅর্ডিনেটের ফার্স্ট আমরা থাকবো 0,0 তে। ওকে, 0,0 তে আমরা থাকতেছি। ফাইন, ভালো কথা। আমাকে বলতে ফার্স্টে লেফটে যাও, তাহলে আমি এখানে আমাদের কোঅর্ডিনেটটা লিখে রাখছি। তো ফার্স্টে আমি লেফটে গেলাম। তো লেফটে যদি আমি যাই, তাহলে আমাদের কি লেফটে যদি আমাদের যাই, তাহলে আমি এক্স অক্ষ বরাবর -1 এ চলে গেলাম না। সো আমি এইটাকে ধরলাম এক্স, এন্ড এটাকে ধরলাম আমি ওয়াই। সো এক্স অক্ষ বরাবর এখন আমি -1। আচ্ছা, আমি যদি এটা অন্য কালি দিয়ে লেখা ট্রাই করি, তাহলে এটা আমাদের -1, আর এটা এখন থাকতেছে 0, কারণ এখন আমি ওয়াই অক্ষ বরাবর কোনো ঘর স্টেপ নেই নাই। দেন পরে আমাকে বলছে ডাউনে যাও। সো আমি একটু ডাউনে আসলাম। তো ডাউনে যদি আমি চলে আসি, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমি -1 এ চলে আসলাম না। সো এখন আমাদের হবে -1, -1। তারপর বলতেছে আবার ডাউনে যেতে, তাহলে আমি যদি আরো ডাউনে যাই, তাহলে -1, তাহলে কি হয়ে যাবে? -1, -2। দেন আমাকে বলতেছে রাইটে যাও। সো কি বলতেছে? আমি আগে লেফটে ছিলাম, এখন আমি আবার রাইটে চলে আসছি, মানে -1 থেকে এখন আমি আসছি 0-তে, নট +1-এ। সো এখন আমাদের -1টা হয়ে থাকবে 0, -2। তারপরে বলতেছে আমরা রাইটে আসলাম, তারপরে বলবো আমাদের ডাউনে আসবো। সো ডাউনে যদি আসি, তাহলে দেখো আমরা আরো ডাউনে চলে আসলাম, মানে এখানে আরো ডাউনে আসলাম, মানে 0 তো আগে ছিল, এখন হয়ে যাবে আমাদের -3। তারপর বলতেছে রাইটে আসো। সো রাইটে যদি এখন আমরা আসি, 0 আসছে, এখন আমরা রাইটে আসলাম, মানে 1-এ চলে আসলাম, মানে 1, সরি, মানে আমরা কি বলতে পারি? এখন এখান থেকে যদি আমি এখানে আসি, তাহলে বলবো 1, -3। এখন আমাকে বলতেছে আবার ডাউনে যেতে। তো এখন যদি আমি আবার ডাউনে যাই, -3 তো এখানে ছিলই, এখন যদি আবার ডাউনে যাই, এখন হয়ে যাবে আমাদের -4। সো এখন আমি বলতে পারি 1, আমাদের -4। দেন আমাদের কি বলতেছে? দেন বলতেছে রাইটে আসো। সো আমি যদি আরেক ঘর রাইটে আসি, তাহলে হবে কি 1 তো আগে ছিল, এখন হয়ে যাবে আমাদের 2। সো আমাদের এখানে হয়ে যাবে 2, -4, রাইট? সো এখন আমাকে বলতেছে 2 ঘর আপ করতে। সো আমি -4-এ ছিলাম, 2 ঘর যদি আমি আপ করি, তাহলে আমি -2-তে চলে আসবো। সো আমি কি লিখতে পারি এখানে? আমাদের লিখতে পারি 2, -2। তাহলে দেখ আমাদের স্ট্রিং এর কাজ শেষ, স্ট্রিংটাও শেষ হয়ে গেছে, এন্ড আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটাও কিন্তু এটার সাথে এটা মিলে গেছে। সো আশা করি আমাদের এই হোল প্রসেসটাকে আমি এখানে শো ডাউন করছিলাম। এখন আমাদের মেইন কাজ এটাকে কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখানো। ওকে, সো চলো আমরা এই জিনিসটাকে কোডের মধ্যে ইমপ্লিমেন্ট করে দেখাই ফেলি। সো আমরা যদি একটু আমাদের পাইচারের মধ্যে চলে আসি, তো ফার্স্ট আমাদের কি নেওয়া লাগবে? ফার্স্ট আমাদের একটা স্ট্রিং ইনপুট নেওয়া লাগবে। তো আমরা স্ট্রিং একটা ভেরিয়েবল সেট করে ফেললাম, এন্ড স্ট্রিংটাকে বললাম এন্টার দা স্ট্রিং ভ্যালু।
আচ্ছা, আমরা ফার্স্টে কি বললাম যে এন্টার দ্য স্ট্রিং ভ্যালু। সো এই যে দেখতেছো না, আমাদের হচ্ছে এক্স এর ভ্যালু গুলা হচ্ছে চেঞ্জ হচ্ছে, তাই না? এক্স এর ভ্যালু গুলা হচ্ছে চেঞ্জ হচ্ছে। যেহেতু এক্স এর ভ্যালু গুলা চেঞ্জ হয়, and আমরা কি জানি কোন জিনিসটা হচ্ছে মানে চেঞ্জ হতে থাকে। সো আমরা জানি ভ্যারিয়েবল কে চেঞ্জ করতে পারে আমরা যে কোনো সময়। সো আমরা তখন কি বলতে পারি, এক্স ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু আমি বলতেছি এক্স টা ভ্যারিয়েবল, এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, যেহেতু আমি বলতেছি ওয়াই একটা ভ্যারিয়েবল, এন্ড তারা ইনিশিয়ালি যেহেতু 0,0 তে হচ্ছে বিলং করতেছে, সো আমরা ভ্যারিয়েবলের ইনিশিয়ালি হচ্ছে ভ্যালুটা ধরে রাখতেছি হচ্ছে 0,0। ওকে। আচ্ছা, এখন যদি আমরা একটু মেইন পার্টে আসি, সেটা হচ্ছে এই যে আমাদের একটা স্ট্রিং আছে, এই স্ট্রিংটা কি করতেছে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যাচ্ছে না। সো এইটা অলওয়েজ মাথার মধ্যে রাখবা, যদি কোন একটা স্ট্রিং এর ফার্স্ট টু লাস্ট আমাকে প্রতিটা পার্টকে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালি হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট দেওয়া লাগে। কারণ কি দেখো, এখানে আমাদের হচ্ছে লেফট কে হচ্ছে প্রায়োরিটি দেওয়া লাগতেছে, ডি কে হচ্ছে প্রায়োরিটি দেওয়া লাগতেছে। তখন আমরা কি করব, ফর লুপ ইউজ করব। ওকে। সো আমরা ফর লুপটা ইউজ করি, ফর আই ইন স্ট্রিং ওয়ান। তাহলে আমি কি করতেছি, স্ট্রিং ওয়ান এর উপর একটা ফর লুপ ইউজ করতেছি। এখন আমি জাস্ট কন্ডিশন দিব, ইফ যদি আমাদের আই যদি ইজিক্যাল টু কি হয়ে থাকে, আই যদি ইজিক্যাল টু ডি হয়ে থাকে, মানে হচ্ছে ডাউন হয়ে থাকে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে আমি যা যা স্ট্রিং নিব সবগুলো স্ট্রিং কি আপার কেসে থাকবে না? রাইট। সো আমি এখানে আপার কেস দিয়ে হচ্ছে আমাদের কন্ডিশন গুলো দিব। তো আমাদের আই যদি ইজিক্যাল টু আমাদের ডাউন হয়, তাহলে আমি কি করব, কার ভ্যালুটা হচ্ছে ডিক্রিজ করবো বলো তো? আমি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা, ওয়াই মাইনাস ইজিক্যাল টু হচ্ছে ওয়ান করবো না, আমি এক ঘর কমিয়ে দিব। এলিফে গিয়ে আমি বলবো যে আমার আই যদি ইজিক্যাল টু আপ হয়, তাহলে আমি কি করব, ওয়াই এর ভ্যালু প্লাস ইজিক্যাল টু ওয়ান করে দিব না? রাইট, ইয়েস। আই থিঙ্ক হচ্ছে আপনারা ধরতে পারতেছেন এখন। এখন সেম ওয়েতে আমি কি বলবো, এলিফ যদি আমার আই এর ভ্যালু যদি ইজিক্যাল টু আমাদের কি হয়, ইজিক্যাল টু যদি রাইট হয়, তাহলে আমি কি বলবো, আমি হচ্ছে আমার এক্স এর ভ্যালু প্লাস ইজিক্যাল টু ওয়ান করে দিব না, তাই না? এন্ড আমার এলিফ যদি আমি কি বলবো, আই এর ভ্যালু যদি ইজিক্যাল টু যদি আমাদের লেফট হয়, তাহলে আমি কি করব, তাহলে আমি এক্স প্লাস মাইনাস ইজিক্যাল টু ওয়ান করে দেব। আই থিঙ্ক হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারছেন। আচ্ছা, আই থিঙ্ক হচ্ছে আপনারা হচ্ছে বুঝতে পারছেন। এখন আমাদের মেইন কাজকে আমাদের ফাইনাল পজিশনটা প্রিন্ট করে দেখানো। সো আমরা একটু দেখি যে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে এক্স এন্ড ওয়াই এর অবস্থাটা কি ছিল, এক্স কমা ওয়াই। আমরা এখানে দেখবো আমাদের এক্স কমা ওয়াই এর পোর্শনটা কি ছিল। তো এখানে আমাদের ইনপুট নিলাম এক্স কমা, আউটপুট নিলাম এক্স কমা ওয়াই, প্রিন্ট করতেছি। এখানে আমি প্রিন্ট করতেছি এক্স কমা ওয়াই। এন্ড আমি এখন কি করব, আমি জাস্ট হচ্ছে আমার এই স্ট্রিংটা হচ্ছে একটু কপি করে নিব, যাতে করে হচ্ছে আমরা খুব ইজিলি হচ্ছে জিনিসটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে পারি। বাট হচ্ছে আই থিঙ্ক হচ্ছে এটা কপি করা যাবে। ইয়েস। ওকে। সো আচ্ছা, আমরা একটু দেখে থেকে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে আমরা আউটপুটে নিয়ে আসি। সো যদি আউটপুটটা আমি নিয়ে আসি, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো হচ্ছে একটা এল, আহ একটা এল, দুইটা ডি, আর ডি। তো আমি লিখলাম হচ্ছে এল ডি আর ডি। আচ্ছা, আপাতত আমরা এতটুকুই দেখি জিনিসটা এতটুকু কিভাবে কাজ করে। সো আমি যদি ইফ আই রান দিস কোড, তাহলে দেখবে হচ্ছে 0,-2। তো একটু ইমপ্লিমেন্ট করে দেখি 0,-2 আসে কিনা। এল মানে হচ্ছে আমার লেফটের দিকে চলে যাচ্ছে, রাইট, তাই না? সো আমরা যদি এল কে লেফটের দিকে চলে যাই, তাহলে কি হচ্ছে দেখো, ইনিশিয়াল হচ্ছে আমাদের এখানে হচ্ছে 0,0, 0,0। ওকে, 0,0 হচ্ছে ইনিশিয়ালি আছে, আমি এখানে রেখে দিলাম। তো মেইন কাজ কি, ফার্স্টে হচ্ছে ইনিশিয়ালি 0,0 রেখে দিলাম, তারপরে হচ্ছে কি আমাদের, তারপরে হচ্ছে আমাদের এখানের মধ্যে যে আমি কি করতেছি, এল করতেছি, মানে হচ্ছে আমি লেফটের দিকে যাচ্ছি, এক্স এর ভ্যালু -1 হবে, এক্স এর ভ্যালু -1 হলো, এন্ড আমার এই দিকে জিরো রয়ে গেছে। তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ডাউ, মানে হচ্ছে ওয়াই এর ভ্যালু হচ্ছে -1 হবে। ফাইন। তারপর হচ্ছে আর, আর মানে হচ্ছে রাইট, রাইট মানে হচ্ছে ওয়ান, এক ঘর হচ্ছে আগাবে, রাইটের দিকে যাবে। তো আমাদের -1 থেকে যদি রাইটের দিকে এক ঘর যায়, তাহলে সে কোথায় যাবে, সে হচ্ছে জিরোতে তো যাবে, তাই না? জিরোতে গেল। তারপর বলতেছে আবার ডাউন, ডাউন মানে হচ্ছে নিচের দিকে যাবে। তো আগে তো -2 1 ছিলই, এখন হয়ে যাবে -2। সো এক্স্যাক্টলি হচ্ছে আমাদের এই প্রিন্টিং স্টেটমেন্টে জাস্ট আমি লিখে দিব হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। তো আমি এখানে জাস্ট হচ্ছে লিখে দেবো আমাদের ফাইনাল আউটপুট, ফাইনাল আউটপুট। এন্ড আমি যদি রান করি, তাহলে কোডটা খুবই ঠিকঠাক মতো কাজ করবে। সো কোডের পার্টটা খুবই সিম্পল, কোডটা হচ্ছে খুবই সিম্পল স্ট্রিং এর কোডটা, বাট আমাদের কোয়েশ্চেনের মধ্যে খুব ভালো লেভেলের একটা
মানে একটা লজিক ছিল যে আচ্ছা আমরা কি করব না করবেন, আমাদের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন এখানে ব্যাপার সেপার ছিল, এন্ড আমরা হচ্ছে কোঅর্ডিনেটস নিয়ে হচ্ছে কাজ করছি। সো যার জন্য আমরা হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে সেট করছিলাম। ওকে, সো আশা করি আমাদের হচ্ছে এই প্রবলেম স্টেটমেন্ট আপনারা বুঝতে পারছেন, কোডটা বুঝতে পারছেন। আমাদের নেক্সটে আরো প্রবলেম সলভিং এর পার্ট আসতেছে, এন্ড আমাদের পাইথনের ফুল প্লে লিস্টটা কমপ্লিট হতে যাচ্ছে। সো অবশ্যই হচ্ছে আমাদের সাথে থাকবেন, এন্ড চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে যাতে আপনি ভিডিওগুলো দেখতে পারেন, এন্ড আমাদের সাথে পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, এন্ড আমাদের সাথে থাকতে পারেন। সো আজকে এতটুকুই।